প্রিয় স্নেহের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের একদম লাস্ট মিনিটের সাজেশন নিয়ে আলোচনা করব। পরিবেশবিদ্যার একদম শেষ মুহূর্তে চ্যাপ্টার ওয়াইজ সাজেশান, তোমাদের 5 মার্কসের কোয়েশ্চেন। তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলে যে স্যার আমাদের 5 নম্বরের প্রশ্ন একদম অধ্যায়ভিত্তিক, সমস্ত অধ্যায় যদি আমি দিয়ে দেন তাহলে খুবই উপকৃত হই। তো চলো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তো ভিডিওটি প্রথম বলবো যে তোমরা যে চেনা জানা যারা বন্ধু রয়েছে, বান্ধবী রয়েছে, তাদের কিন্তু শেয়ার করবে অবশ্যই, এবং কমেন্ট করে কিন্তু জানাতে হবে। যত ভালো কমেন্ট আসবে আমি কিন্তু 2 নম্বরের চ্যাপ্টার ওয়াইজ সাজেশান এবং তার উত্তর সহ ফ্রি পিডিএফ আমি তোমাদের দিয়ে দেবো, এবং 1 নম্বরের প্রশ্নও কিন্তু দেবো। তো তার জন্য তোমাদের কমেন্ট করে জানাতে হবে, ঠিক আছে? আর কার কার কোন সাবজেক্টে সাজেশান লাগবে সেকেন্ড সেমিস্টারে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। তো চলো, প্রথম আমাদের দেখো প্রথম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন। আমাদের প্রথম অধ্যায় হচ্ছে পরিবেশবিদ্যা শিক্ষা। এখানে যে 5টি প্রশ্ন পড়তে হবে। পরিবেশ শিক্ষা কাকে বলে, এর গুরুত্ব উপাদান লেখো। তিবিলিসি ঘোষণা 1977 সম্পর্কে আলোচনা করো। পরিবেশ শিক্ষার সৃষ্টি বা উৎপত্তি ব্যাখ্যা করো। পরিবেশ শিক্ষার দর্শন সম্পর্কে আলোচনা করো। পরিবেশগত শিক্ষার সাথে পরিবেশ সচেতনতার সম্পর্ক কী। এই 5টি প্রশ্ন অবশ্যই খুব ভালো করে তোমরা রেডি করে নিলে আশা করি এখান থেকেই প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে তোমাদের 2 মার্কসের এবং 5 মার্কসের। এর সাথে আরেকটি প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ, পার্থক্য লেখো পরিবেশ শিক্ষা ও পরিবেশ সচেতনতা। এটিতে পার্থক্য আসতে পারে এবং সম্পর্ক। 5 এবং 6-এর মধ্যে একটা প্রশ্ন কিন্তু 9-2-এ 9-5-এ কিন্তু তোমাদের দেয়। তাই এই 6টা প্রশ্ন একদম মিস করবে না। এই 6টা প্রশ্ন খুব ভালো করে রেডি করবে। এই 6টা প্রশ্ন ভালো করে তোমরা পড়ে নিলে আশা করি ফার্স্ট চ্যাপ্টারটা তোমাদের কভার হয়ে যাবে। চলো এরপর সেই দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে। প্রথম প্রশ্ন, পরিবেশ সুরক্ষা আইন এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মন্ট্রিয়াল প্রোটোকল বা কিয়োটো প্রোটোকলের মূল উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো। ভারতে পরিবেশ সংক্রান্ত নিয়ম ও বিধান প্রয়োগের ক্ষেত্রে প্রধান ভুল এবং সমস্যাগুলি কী কী। ভারতে বন্য প্রাণী সুরক্ষা আইন এবং বন্য সংরক্ষণ আইনের মূল দিকগুলো ব্যাখ্যা করো। জীববৈচিত্র্য সংরক্ষণ কনভেনশন এবং ভারতের জীববৈচিত্র্য আইন সম্পর্কে একটি টিকা লেখো। জলদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন এবং বায়ু দূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইনের মূল বক্তব্যগুলি সংক্ষেপে লেখো। এই 6টি প্রশ্ন কিন্তু খুব ভালো করে রেডি করতে হবে। এই 6টি প্রশ্ন পড়লে আশা করি তোমরা কিন্তু অনেকটাই উপকৃত হবে, ঠিক আছে? এরপর চলে আসবো আমরা তৃতীয় অধ্যায় থেকে দেখে নাও। মানব জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশের ওপর কী কী ক্ষতিকর প্রভাব পড়েছে তা আলোচনা করো। জনসংখ্যা বৃদ্ধির সাথে মানব স্বাস্থ্য ও কল্যাণের সম্পর্কটি সংক্ষেপে ব্যাখ্যা করো। পরিবেশগত কারণে উদ্ভূত পুনর্বাসন ও পুনর্বাসতি বলতে কী বোঝায়, এর প্রধান সমস্যাগুলি কী কী। বিষ্ণুই আন্দোলনের মূল কারণ ও তাৎপর্য সংক্ষেপে লেখো। চিপকো আন্দোলনের ওপর একটি টিকা লেখো। সাইলেন্ট ভ্যালি আন্দোলনের পটভূমি ও গুরুত্ব আলোচনা করো। বড় বাঁধ বিরোধী আন্দোলন বিগ ডাম মুভমেন্ট গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো, যেমন নর্মদা বাঁচাও আন্দোলন। তো এই চ্যাপ্টার থেকেও তোমাদের এখানে টোটাল 7টা প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন পড়ে গেলে আশা করি তোমরা অনেকটা এগিয়ে থাকবে। এরপর রয়েছে আমাদের চতুর্থ অধ্যায়, ঠিক আছে? আচ্ছা, তৃতীয় অধ্যায়ে আরও প্রশ্ন রয়েছে। পরিবেশগত নীতি বলতে কী বোঝো, এর বিভিন্ন প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো। পরিবেশ রক্ষায় ইকোফেমিনিজম বা বস্তু নারীবাদ এর ধারণাটি ব্যাখ্যা করো। পরিবেশ সংরক্ষণে বিভিন্ন সংস্কৃতির ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, টোটাল 10টা প্রশ্ন এখানে রাখা রয়েছে। এই 10টা প্রশ্ন ভালো করে করে নিতে হবে, করলে এখান থেকে প্রশ্ন কমন পাবে। এরপর চতুর্থ অধ্যায় দুর্যোগ সচেতনতা। এখান থেকে যে প্রশ্ন পড়বে, বিপদ এবং বিপর্যয়ের প্রধান পার্থক্যগুলি আলোচনা করো। পরিবেশবিদ্যায় ঝুঁকি এবং ভেদ্যতা বা প্রবণতা বলতে কী বোঝো, সংক্ষেপে ব্যাখ্যা করো। সুনামি সৃষ্টির প্রধান কারণ এবং উপকূলীয় অঞ্চলে এর প্রভাব আলোচনা করো। ভারতে পার্বত্য অঞ্চলে ধস নামার প্রধান কারণগুলি কী কী। মানব সৃষ্টি বিপর্যয় বলতে কী বোঝো, উদাহরণসহ এর ক্ষতিকর প্রভাবগুলি আলোচনা করো। ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ ও পরিবেশের ওপর এর দীর্ঘমেয়াদী প্রভাব আলোচনা করো। মিনামাটা বিপর্যয়ের পটভূমি ও মানুষের স্বাস্থ্যের ওপর এর প্রভাব সংক্ষেপে লেখো। এই 7টা প্রশ্ন অবশ্যই খুব ভালো করে তোমাদের করতে হবে। এই 7টা প্রশ্ন করে নিলে এই চ্যাপ্টার কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে? এবার একদম সর্বশেষ লাস্ট চ্যাপ্টার আমাদের রয়েছে, সেটি চলো আমরা দেখে নিই কী কী প্রশ্ন করতে হবে, ঠিক আছে? আরও চতুর্থ অধ্যায় থেকে প্রশ্নগুলো রয়েছে, তবে এগুলো এক্সট্রা রয়েছে। তোমরা যারা পিডিএফ ফাইল সংগ্রহ করবে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, পঞ্চম অধ্যায় থেকে আমাদের রয়েছে পরিবেশ সুরক্ষায় পরিবেশ শিক্ষার ভূমিকা। প্রথম প্রশ্ন, পরিবেশ সুরক্ষায় পরিবেশ শিক্ষার ভূমিকা ও প্রয়োজনীয়তা আলোচনা করো। পরিবেশ শিক্ষাকে কেন একটি আজীবন শিক্ষার প্রক্রিয়া বলা হয়, সংক্ষেপে ব্যাখ্যা করো। পরিবেশ শিক্ষাদানের শিক্ষা বিজ্ঞান বা পদ্ধতিসমূহ সংক্ষেপে আলোচনা করো।
প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক পরিবেশ শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ইকো ক্লাবের ক্ষেত্রে সমীক্ষার গুরুত্ব আলোচনা করো। পরিবেশ সচেতনতা প্রসারে পোস্টার প্রদর্শনী এবং সেমিনারের ভূমিকা মূল্যায়ন করো। ঠিক আছে, এই প্রশ্নগুলো পড়বে। এরপর পঞ্চম অধ্যায় থেকে আরও প্রশ্ন রয়েছে। পরিবেশ শিক্ষায় ভূমিকা অভিনয় এবং বিতর্ক কুইজ কিভাবে শিক্ষার্থীকে উৎসাহিত করে। পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সুরক্ষায় স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিওরগুলির ভূমিকা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই 7 এবং 8 দাগের প্রশ্নটি। পরিবেশ রক্ষায় সরকারি প্রতিষ্ঠানগুলির প্রধান কার্যাবলী সংক্ষেপে লেখো, যেমন বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। ঠিক আছে, 10 প্রশ্ন হচ্ছে পরিবেশ সুরক্ষায় তথ্য প্রযুক্তির ভূমিকা আলোচনা করো। প্রত্যেকটা টু দি পয়েন্ট করে অ্যান্সার যদি করে নিতে পারো, এই প্রশ্নগুলো যদি করে নিতে পারো একবার নিয়ম মেনে, মোটামুটি 8 থেকে 10 দিন লাগবে এই পুরো পেপারটা কমপ্লিট করছি। 2 ঘন্টা করে প্রত্যেক দিন দাও, একদম 8 থেকে 10 দিনের মধ্যে কমপ্লিট করে নিতে পারবে। তো এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো। ঠিক আছে, এখানে আরও প্রশ্ন রয়েছে। পরিবেশ সচেতনতা তৈরিতে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, টেলিভিশন ও রেডিওর এর গুরুত্ব ব্যাখ্যা করো। বর্তমান যুগে পরিবেশগত আন্দোলন গড়ে তুলতে সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমের ভূমিকা মূল্যায়ন করো। ঠিক আছে, তো একদম ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন আমি তোমাদের দিয়ে দিলাম। এরপর তোমাদের 1 নম্বরের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেবো এবং 2 মার্কসের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেবো। এবং তোমরা জানো, তোমরা সার্চ করলে অনেক সময় চ্যানেলে তোমরা ভিডিও দেখতে পাও না, এর বিশেষ কারণ আমি তোমাদের বলে দিই। ঠিক আছে, কারণ হচ্ছে কিছুজন আছে যারা, আমি তো খুব কম মূল্যে এবং বিনামূল্যে আমি ম্যাক্সিমাম নোটস দিই, তো তারা চায় না, অনেক সংস্থা জানে যে পিভি স্টাডি ক্লাসের ভিডিও দেখে নিলে লোকে আমাদের থেকে এত চড়া দামে ব্যবসা করতে পারবো না, তাই তারা ঘন ঘন ভিডিও করতে থাকে। তাই যখনই সার্চ করবে একবার পিভি স্টাডি ক্লাস শেষে লিখে দেবে, দেখবে তোমরা কিন্তু সাজেশন পেয়ে যাবে। ঠিক আছে, আর একটু সার্চ করে করে নিচে স্ক্রল করে দেখবে পিভি স্টাডি ক্লাস যখনই সাজেশন দেখবে সেটা একবার ক্লিক করে দেখে নেবে। আর এইটুকু বলতে পারি, তোমরা কেউ ঠকবে না। তোমরা ফার্স্ট সেমিস্টারে জানোই, যারা কনস্টিটিউশন ভ্যালু পড়েছো, কারা কারা পড়েছো একটু জানাবে। তো যারা যারা জানাবে যে আমরা পড়েছি, আমরা ফ্রি ক্লাস পেয়ে উপকৃত, তাদের প্রত্যেককে আমি এনভিএস এই 5 নম্বরের প্রশ্নের যে পিডিএফগুলো রয়েছে আমি দিয়ে দেবো, কিন্তু কমেন্ট করে জানাতে হবে। ঠিক আছে।